নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ রবিবার সন্ধেবেলা আমি বসে আছি, তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। তো গল্পটা হচ্ছে উপনিষদের গল্প। তো গল্পটা হচ্ছে তিনটে দ দ দ দ এই তিনটে দয়ের অর্থ নিয়ে একটা গল্প আছে। তো প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র হচ্ছে দেবতা, মানুষ এবং অসুর। প্রত্যেকেই কিন্তু ব্রহ্মার মানসপুত্র। তো একদিন প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে দেবতা, মানুষ আর অসুর এরা সবাই গিয়ে দেবতা ব্রহ্মাকে বললেন যে আপনি আমাদের কিছু আধ্যাত্মিক উপদেশ দিন। তো ব্রহ্মা খানিকক্ষণ চুপ করে থেকে তারপরে বললেন দ দ দ এই তিনটে কথাই উনি বললেন। তারপরে ব্রহ্মা কিছুক্ষণ চুপ করে থাকার পরে দেবতাদেরকে বললেন যে তোমাদের যে আমি কথাটা বললাম এই কথাটা তোমরা কি মানে বুঝেছো। তখন দেবতারা বললেন যে আপনি যে প্রথম দ বলেছেন সেই প্রথম দ কথাটার মানে হচ্ছে দমগুণ সম্পন্ন হও, অর্থাৎ তোমরা সংযমী হও। মানুষের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, যে বিভিন্ন রিপুগুলো আছে সেই রিপুগুলোকে দমন করে তোমরা সংযমী হও। এই প্রথম দয়ের মাধ্যমে আপনি এই কথাটাই বোঝাতে চেয়েছেন। তো ব্রহ্মা সেই কথাটা শুনে খুব খুশি হয়েছেন, হয়ে বললেন যে হ্যাঁ তোমরা সঠিক কথাটাই বুঝেছ। প্রজাপতি ব্রহ্মা তখন মানুষ শিষ্যদের জিজ্ঞাসা করেছেন যে তোমরা কি বুঝলে। তখন মানুষ শিষ্যরা বললেন যে আপনি দ্বিতীয় দয়ের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তোমরা দান করো, তোমরা দানই হও। হ্যাঁ, অসহায় নিঃস্ব ও মানুষের পাশে তোমরা দাঁড়াবে এবং আতুর পীড়িতদেরকে তোমরা দান ধ্যান করবে। তখন ব্রহ্মা মানুষের কথা শুনে উনি খুব খুশি হলেন এবং বললেন যে হ্যাঁ আমি এই কথাটাই তোমাদের বোঝাতে চেয়েছি। এবার শেষ পর্যন্ত রইল অসুররা। অসুরদেরকেও উনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বুঝেছ। তখন অসুররা বললেন যে তৃতীয় দয়ের মাধ্যমে আপনি বোঝাতে চেয়েছেন যে গুরুদেব সকলের প্রতি দয়াশীল হতে, মানুষের প্রতি, মানুষ কেন সমস্ত জীবের প্রতি যেন আমরা দয়াশীল হই। এই কথাটা শুনে তখন ব্রহ্মা বললেন যে হ্যাঁ তোমাদেরকে আমি যা বোঝাতে চেয়েছি তোমরা সেই কথাটাই বুঝে। প্রজাপতি ব্রহ্মা তার শিষ্যদের প্রতি খুশি হয়ে তাদেরকে আশীর্বাদ করলেন এবং তিনি তখন তার মানসপুত্র দেবতা, অসুর এবং মানুষদের আশীর্বাদ করে বললেন যে হ্যাঁ তোমাদেরকে আমি যা বলতে চেয়েছি তোমরা সেটা খুব ভালোভাবে বুঝেছ। আমি তোমাদেরকে আশীর্বাদ করছি তোমাদের জীবন থেকে যেন এই গুণগুলো, এই দমগুণ সম্পন্ন মানে সংযমী জীবনযাপন, দানশীলতা এবং দয়া, এই গুণগুলো যেন তোমাদের জীবনে থেকে কখনো হারিয়ে না যায়। আর ঈশ্বর সবসময় মানুষকে সংযমী, ধৈর্যশীল, সহনশীল, দয়াশীল, দানশীল এগুলো হওয়ার জন্যই ঈশ্বর সবসময় মানুষকে হয়ে ওঠার উপদেশ দিয়েছেন। তাই এই যে তিনটে দয়ের যে অর্থ, এই ছোট্ট গল্পটাই আপনাদেরকে সঙ্গে আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর কমেন্টে আপনারা জানাবেন আজকের গল্পটা কীরকম লাগলো। আপনাদের কমেন্টটা জানতে পারলে আমিও বুঝতে পারবো যে আপনারা কী ধরনের গল্প চাইছেন। তাহলে এরকম ছোট ছোট অনেক গল্প আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আজকের মতো এখানেই আসছি, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।